লাভ। চমৎকার চমৎকার, কি সুন্দর। আবার আবার কার সর্বনাশ করবি মা? তিন ভূত হঠাৎ তার সামনে এসে হাজির হয়। না না, আমি বিয়ে করব না, আমাকে ছেড়ে দিন দয়া করে। তোমার শনির দশা চলছে বাবা। ঘনা, ও ঘনা, ছি 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 ছি, বউ তো নয়, যেন পেতনি। হ্যাঁ, ওরে বাবা রে, এ তুই কি বউ আনলি? নতুন বউ ঘরের জানলা দিয়ে হাত লম্বা করে একেবারে গিলে নিল সেটিকে। হ্যাঁ, আমি পেতনি, আমি এই বাড়ির বউ। বুঝলে গিন্নি, এই মেয়েকে নিয়ে যে চিন্তার শেষ হচ্ছে না। কেন গো? কেন আবার কি, বুঝতে পারছো না? মেয়ের যে বিয়ের বয়স হয়েছে, কিন্তু এমন দস্যি মেয়েকে কে বিয়ে করবে বলো দেখি? আমি তো অনেক খুঁজছি, ওই যে হেতমপুরের একানরে বেশ ভালো ছেলে ছিল, তার সাথেই তো বিয়ের কথা বলতে গিয়েছিলাম, আমাদের পেতুকেও সাথে নিয়ে গিয়েছিলাম। তারপর যাও না বাবা, যাও, তোমরা একটু আলাদা হয়ে নিজেদের মধ্যে কথা বলে নাও। আজকালকার দিনের ছেলে মেয়ে নিজেরা একটু আগে কথা বলে নাও। পিছনের দিকের বাঁশবনে দুজনে কথা বলতে গেল, তারপরে ঘটলো এক বিচ্ছিরি কাণ্ড। আপনার দাঁতগুলো বেশ সুন্দর, এত ধারালো দাঁত আমি এর আগে কখনো কোনো পেতনিরই দেখিনি। ধন্যবাদ। এই নিন, এটা আপনার গিফট। একানরে একটা ছোট্ট পুতুল গিফট করলো পেতনিকে। পুতুলটা একদম পেতনিরই মতন দেখতে। মা, কি সুন্দর, একদম আমার মতো দেখতে, কি মিষ্টি। আপনি এটা পছন্দ করেছেন? হ্যাঁ, আমি খেলাধুলো করতে ভালোবাসি যে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বা বেশ তো, তা কি খেলেন? আপনি কি খেলবেন? হ্যাঁ, চলুন তবে ছোঁয়াছুঁয়ি খেলি। এই ছোঁয়াছুঁয়ি, বাপরে, চলেন চলেন, আপনি পালান, আমি আপনাকে ছুঁই। ধরো ধরো, আমায় ধরো। ধরতে পারবে না। ধরে ধরো 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 ধরো। আমাদের পেতু ছুটতে লাগলো, এদিকে একানরেও লাফাতে লাফাতে ছুটে আসতে লাগলো এক পায়ে। দুজনের দাপাদাপিতে গোটা বাঁশবন একেবারে কাঁপতে লাগলো। একানরে লাফাতে লাফাতে একেবারে পেতুর কাছে চলে এলো। এদিকে পেতু অমনি একটা বাঁশের ডাল বিক্রি নিয়ে ধাই করে সেটা ছেড়ে দিল। আচমকা বাঁশের ডাল ছুটে এসে লাগলো একানরের পায়ে। ওরে বাবা গো, আমার পা গেল গো, ভেঙে দিল গো, ভেঙে দিল, আমার পা ভেঙে দিল। হায় হায়, তারপর? তারপর তারপর আর কি, একানরে আর নড়েও না আর চড়েও না। যে মেয়ে তার এই হাল করলো, তার সাথে কি আর সে বিয়ে করবে? হ্যাঁ, সে অমন জগন্নাথ ছেলেকেও তো আর কেউ বিয়ে করবে না। একানরে চিরকাল একাই থেকে যাবে। একানরের কথা ছাড়ো, আমাদের আমাদের মেয়েটির কথা ভাবো। কোথায় সে, কোথায়? ওই যে দেখো, তাল গাছের মাথায় বসে পা দোলাচ্ছে। টপুর মাথায় আসবে স্বামী, হবে আমার বিয়ে, মাংস হবে, পোলাও হবে, লুচি ভাজা খেয়ে। এদিকে ঘনশ্যাম নামের এক যুবক 5 বছর বিদেশে কাজ করে সে গ্রামে ফিরছে। কতদিন পর গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, তবে এদিক দিয়েই আমার বাড়ি তো। এত রাত হয়ে গেছে, চিনতেও পারছি না ঠিক করে। এদিকেই হবে হয়তো। মা, কি সুন্দর নাদুস নুদুস যুবক পুরুষ,
টকবকিয়ে ফোটা রক্তের গন্ধেই আমার কেমন প্রেম প্রেম পাচ্ছে। ওদিকে ঘনশ্যাম বিদেশ থেকে ফিরে তালগাছের ফাঁক দিয়ে চাঁদের লুকোচুরি দেখে মুগ্ধ হয়ে গিয়ে বলল, চমৎকার চমৎকার, কি সুন্দর, কি অপূর্ব। তালগাছের উপরে বসে থাকা পেতনিকে সে আদেও দেখেনি। এদিকে পেতনি ভাবল ঘনশ্যাম বুঝি তার রূপে মজে উঠেছে। সে লজ্জা পেয়ে ভাবল, উই মা, ছেলেটিরও বুঝি আমাকে মনে ধরেছে। যাই, বাবা মাকে গিয়ে বলি। পেতনি সাই করে তালগাছ থেকে বটগাছের ডালে উড়ে গেল। কি রে মা, কিছু বলবি? ব্রহ্ম ড্যাডি, আই এম ইন লাভ। আমার না একজনকে খুব মনে ধরেছে, আমি তাকেই বিয়ে করব। সেরেছি। আবার আবার কার সর্বনাশ করবি মা? তুমি চুপ করো তো। কে সে, বল আমাদের। ওই যে। পেতনি আঙুল দিয়ে দেখায় ঘনশ্যামের দিকে। সে বেচারা বিদেশ থেকে এতদিন পর গ্রামে ফিরেছে। সে যাই দেখছে তাকেই অপূর্ব অসাধারণ করে চলেছে। তিন ভূত হঠাৎ তার সামনে এসে হাজির হয়। ঘনশ্যাম তাদের দেখে ভয়ে আটকে ওঠে। হ্যাঁ, কি তোমরা তোমরা কারা? ও মাই গড, ও মাই গড, ঘোস্ট ঘোস্ট ঘোস্ট! এ কি রে, এ গোস্ত গোস্ত করছে কেন? এ বেটা মামদো নাকি? নো ড্যাডি, ঘোস্ট তো না, ওটা ঘোস্ট বলছে। আমাদের ভূত বলছেন উনি। হ্যাঁ, তা উনি কি ভূত নন? আমি আমি কেন ভূত হব? আমি তো মানুষ। এই, ভূতে মানুষে বিয়ে হয় নাকি? কেন হয় না, কেন হয় না শুনি ড্যাডি। এসব পুরনো চিন্তা ভাবনা ছাড়ো। আমি ওনাকে পছন্দ করি, উনিও আমাকে পছন্দ করে। এতটুকু কি যথেষ্ট নয়? এই 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 এক মিনিট, এক মিনিট, কে আপনাকে পছন্দ করে? কার বিয়ে? তোমার শনির দশা চলছে বাবা। আমার আমার মেয়ের সাথে তোমার বিয়ের কথা চলছে। মা, তুমি চুপ করো তো। আচ্ছা, তুমি আমাকে দেখে যে বললে চমৎকার, অপূর্ব, আমি তো তাতেই গলে গেলাম। হ্যাঁ, এ কি? না না, আমি বিয়ে করব না। আমাকে ছেড়ে দিন দয়া করে। আমি ওসব কিচ্ছু আপনাকে বলিনি। ও ড্যাডি, দেখো আমাকে বিয়ে করবে না বলছে। শান্ত হও মা, শান্ত হও, এই বিয়ে হবেই। শোনো যুবক, আমার মেয়েকে বিয়ে না করলে তোমাকে এখানেই ভূত বানিয়ে দেব। তখন বিয়ে করার জন্য আমার মেয়ে ছাড়া লোকও পাবে না আর। হ্যাঁ, এ কি? এ তো মহা সংকট। আমাকে আপনারা ছেড়ে দিন দয়া করে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। ছাড়বো কেন? তোমায় আমি ভালোবাসায় আগলে রাখবো গো। শেষমেশ জোর করেই ঘনশ্যাম আর পেতনির বিয়ে হয়ে গেল। অনেক খাওয়া দাওয়া, ভূতের নাচন হলো। ঘনশ্যাম শালপাতার টোপর পরল, ঘুঁটের মালা দিয়ে মালা বদল হলো। ভোরের দিকে ঘনশ্যাম নতুন বউ নিয়ে বাড়ি ফিরল। কি করলি তুই খোকা? বিদেশ থেকে একেবারে বউ নিয়ে ফিরলি? বুড়ি মা বাপকে জানানো গেল না বুঝি একবারও? আমি আমি নিজেই কি আর জানতাম মা। পেতনি বেগতিক বুঝে ধাই করে প্রণাম সেরে নিল। তা দেখি বৌমার মুখটা একটু দেখি। না না বাবা, তোমার হার্টের অসুখ, অজ্ঞান হয়ে যাবে। এত এত সুন্দর নাকি? হ্যাঁ, দেখি বৌমা, ঘোমটাটা তোলো দেখি একটু। পেতনি ঘোমটা তুলতেই সকলে বলে ওঠে, হ্যাঁ, এ কি? বৌমার বৌমার মুখটা এমন মরা মরা কেন? হ্যাঁ, এই যে এতটা পথ পায়ে হেঁটে এসেছে, খুব ক্লান্ত হয়ে গেছে, তাই হবে হয়তো। পেতনিকে নতুন বউ হিসাবে সকলেই মেনে নিল। পেতনি ঘরের সব কাজ নিমেষেই করে দেয়। বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা। শ্বশুর শাশুড়ি খুব খুশি। একদিন ঘনশ্যামের বাবা বলল, বৌমা, বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, একটু তেল মালিশ করে দেবে? হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন।
পেতনি পা মালিশ করতে লাগলো, কিন্তু পেতনির গায়ে তো খুব জোর, এমন পা টিপে দিল যে বুড়ো শ্বশুরের পাটাই গেল ভেঙে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। ও ঘন, তোর বউ মেরে ফেললো রে। হই হুল্লোড় শুনে সবাই ছুটে এলো, ডাক্তার ডাকা হলো, বুড়োর পায়ে প্লাস্টার করা হলো, সবাই নতুন বউকে খুব কথা শোনালো। কেমন বউ গো তুমি, শ্বশুরের পাটাই ভেঙে দিলে? হ্যাঁ, ছি 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 ছি। ছি 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 ছি, বউ তো নয়, যেন পেতনি। হ্যাঁ, ছি। পেতনির ভারী রাগ হলো, কিন্তু কিছুই সে বলল না। দিন গেল আরো কিছুদিন। একদিন ঘনশ্যামের মা বলল, শোনো বৌমা, মাথাটা দুদিন ধরে ভারী চুলকাচ্ছে, দেখো দেখি পাকা চুল হলো নাকি কটা। আসুন মা, দেখে দিচ্ছি। পেতনি চুল বাঁচতে গিয়ে দেখলো অনেক পাকা চুল। ও মা, আপনার তো দেখছি অনেক পাকা চুল হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে তুলে দাও দেখি। আচ্ছা, আপনি বসুন, আমি তুলে দিচ্ছি। একটা দুটো করে চুল তুলতে তুলতে বিরক্ত হয়ে উঠল পেতনি। শেষে খামচে ধরে এমন টান দিল যে এক গাছা চুল একেবারে উঠে আসলো। আবার চিৎকার চেঁচামেচি কান্নায় ভেঙে পড়ল ঘনশ্যামের বাড়ি। ও ঘনা, ঘনা রে, তোর বউ আমার সব চুল ছিঁড়ে দিল রে। এ তুই কি বউ আনলি? ছি 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 ছি, তুমি কোনো বউ নয় গো, তুমি কোনো বউ নয়, বুড়ি শাশুড়িটাকে টেকো করে দিলে। ছি 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 ছি, ছ্যা। ছি ছি ছি, তুমি বউ না পেতনি? একদম একদম বাজে, ছি 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 ছি। পেতনির ফের ভারী রাগ হলো, তবু সে কিছুই বলল না, মুখ বুজে রইল। তারপর আরো কিছুদিন কেটে গেল। দেখো দেখো, হাট থেকে কি সুন্দর ময়না নিয়ে এসেছি, দেখো মা, এই দেখো। বাহ, ভারী সুন্দর তো। এই এই দাওয়ায় টানি রাখ খাঁচাটা। উফ, কতদিন পর কচি ময়না দেখলাম, দেখেই না জিভে কেমন জল আসছে। হ্যাঁ, জিভে জল আসছে কেন বৌমা? খাঁচা থেকে কাঁচা খাবে নাকি একে? জিভে নয় মা, চোখে জল, আনন্দে চোখে জল আসছে ওর। কি যে বলো তুমি, ও পেতনি নাকি যে খাবে। সন্ধ্যায় ঘনশ্যামের মা দাওয়ায় বাতি দিতে গেল। সেখানে সে যা দেখলো তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে দেখলো নতুন বউ ঘরের জানলা দিয়ে হাত লম্বা করে দাওয়ার খাঁচা থেকে ময়নাটাকে চেপে ধরেছে, তারপর ধীরে ধীরে নিজের কাছে টেনে এনে একেবারে গিলে নিল সেটিকে। বুড়ি সেই দেখে ঘরে এসে বুড়োকে সব কথা বলল। বুড়ো হাঁক পারল। ঘনা, ও ঘনা, এদিকে আয়, এদিকে আয় বাপু একটু। হ্যাঁ বাবা, কিছু বলবে? ও ও যে ও যে বউ নয় রে, বউ নয়, ও যে পেতনি, ময়নাটাকে গিলে খেয়ে নিল। ঘনশ্যাম তখন সব কথা খুলে বলল, কিন্তু দরজার আড়ালে থাকা পেতনি সব শুনে ফেলল। হ্যাঁ, আমি পেতনি, আমি এই বাড়ির বউ। আজ থেকে আমি যা বলবো তাই হবে এখানে, নইলে নইলে সব কটাকে ঘাড় মুটকে তাল কাছে ঝুলিয়ে দেবো। হ্যাঁ, ওরে বাবা রে, ঘনা রে। তাই হবে, তাই হবে, তুমি যা বলবে তাই করবো। তবে যান শাশুড়ি মা, বৌমার সেবা তো অনেক খেলেন, এবার বৌমার একটু সেবা করুন। যান, গরম গরম মাছ ভেজে আনুন তাড়াতাড়ি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আর আমার না খুব গান শুনতে ইচ্ছে করছে। বাবা, আপনি গান ধরেন তো একটা, আমি বাড়ির চালের উপর বসলাম গিয়ে। পেতনি বাড়ির চালে বসে গান শুনতে লাগলো আর পা দোলাতে লাগলো। রান্নাঘরে মাছ ভাজা হলেই জানলা দিয়ে হাত লম্বা করে গরম কড়াই থেকে মাছ তুলে নিতে লাগলো। ঘনশ্যাম মনের দুঃখে বাড়ির পেছনের জলা জমির পাশে বসে রইল। এমন সময় কে যেন একটা পাশের ঝোপ থেকে ঘষতে ঘষতে বেরিয়ে এলো। হ্যাঁ, কে
কে ওখানে, কে? আগে আগে আমি একা নরে। ওই পেতনির সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ও আমার একটা মাত্র ট্যাঙ্ক ভেঙে পালিয়েছে। আমি ওকে শায়েস্তা করতে এসেছি। একানরে ভাই, একানরে ভাই, আমাকে বাঁচাও। আমি সব শুনেছি। এই দেখো, এই এই আমার হাতে জাদু শিশি। এর ভেতর পেতনিকে একবার পুড়তে পারলেই কেল্লা ফতে। পেতনির মায়ের থেকে ঠিকানা নিয়েই আমি এখানে এসেছি। কিন্তু কিন্তু ওকে কিভাবে পুড়বো ওই বোতলের ভেতর? একটা বুদ্ধি আছে, বলছি শোনো। একানরে ঘনশ্যামের কানে কানে কিছু বলল। ঘনশ্যাম পেতনির কাছে এসে বলল, গিন্নি, ও গিন্নি, মাছ খেয়ে মন ভরলো? বাপরে, এত সোহাগ করে ডাকছো কেন গো? হ্যাঁ, পেট ভরেছে। আজ একটু তোমার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে। উই মা, আমাকে আজকে কেমন লাগছে গো? চমৎকার, অপূর্ব, ঝাক্কাস, ওয়াও, খুব সুন্দর। থাক থাক, আর বলতে হবে না। আজ তো তোমার সাথে একটু ছোঁয়াছুঁই খেলতে ইচ্ছে করছে। হুস, যা দুষ্টু। হ্যাঁ, আমি পালাবো, তুমি আমাকে ধরবে। হ্যাঁ, কেমন? আচ্ছা। শোনো, তুমি 1 থেকে 10 গোনো আর আমি পালাই। 1, 2। পেতনি 1, 2 করে 10 অব্দি গুণে তাড়া করলো ঘনশ্যামকে। ঘনশ্যামও দৌড়াচ্ছে, পেতনিও দৌড়াচ্ছে। বাড়ির পেছনের ঝোপঝাড়ের মধ্যে দৌড়াতে দৌড়াতে ঘনশ্যাম একটু সুযোগ বুঝে লুকিয়ে পড়লো ঝোপের আড়ালে। কই গেল মিন সেটা? অমনি একানরে অবিকল ঘনশ্যামের স্বরে ডেকে উঠল, পেতু, এই যে আমি এখানে। পেতনি দেখলো একটা কাঁচের শিশি গড়িয়ে যাচ্ছে আর তার ভিতরে ঘনশ্যাম ঢুকে বসে আছে। তবে রে ঘনা, এক্ষুনি ধরছি তোকে। এই বলে দৌড়াতে শুরু করলো শিশিটির দিকে। তারপর মন্ত্র বলে শরীরটাকে ছোট করে ঢুকে গেল শিশির ভেতর। ঘনশ্যামকে জড়িয়ে ধরে পেতনি চমকে উঠল। একই ঘনশ্যাম কই? এ তো তার মতো দেখতে একটা পুতুল মাত্র। অমনি ঘনশ্যাম ঝোপ থেকে বেরিয়ে শিশিটা হাতে তুলে নিয়ে ছিপিটা আটকে দিল বোতলের। পেতনি সেই শিশি থেকে বেরোনোর জন্য চিৎকার করতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। আমি তোকে ছাড়বো না, একানরে। ছাড় আমাকে। ওই শিশি জলে ফেলে দাও, ওখানেই বন্দি থাকবে। হ্যাঁ, তাই করলো ঘনশ্যাম। তোমার উপকার আমি ভুলবো না বন্ধু, অনেক ধন্যবাদ। তোমাকে আমি একটা উপহার দিতে চাই। হ্যাঁ, কি উপহার? কি দেবে তুমি? ঘনশ্যাম ঘরের ভিতর থেকে তার বাবার লাঠিটা এনে দিল। বাবার পা তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, এটা এখন থেকে তুমি রাখো। একানরে ধন্যবাদ জানিয়ে চলে গেল। ঘনশ্যাম ফের বিয়ে করলো, নতুন বউ নিয়ে সংসার করতে লাগলো সুখেদে। নতুন বউ নিয়ে আছে সুখে, বামনের পোলা। এখান থেকে বেরোতে পারলে চেপে ধরবো তোর গলা। আমার হাতে ভূত হবে সব বেটা মরে, তোকে আমি ছাড়বো না। ওরে একানরে। শীঘ্রই আসছে জলার পেতনি।